প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকর আমল। প্রিয় দর্শক, আমলটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলটি তালিম দিয়েছেন। প্রিয় দর্শক, আপনি যদি কঠিন থেকে কঠিন বিপদের মধ্যে থাকেন, ছোট বড় এত বিপদের মধ্যে আপনি আছেন যে গুণে শেষ করা যাবে না, এত প্রেশানির মধ্যে আছেন, এত টেনশনের মধ্যে আছেন যা মাপা যাবে না, এতটা কঠিন পরিস্থিতির মধ্যে আপনি আছেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন পরিস্থিতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করুন। ৭০ বার আপনি মূল্যবান দোয়াটি পাঠ করুন। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক আপনার বিপদ, আপনার মুসিবত, আপনার পেরেশানি, যত পেরেশানি হোক, যত বিপদ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব পেরেশানি বিপদ হতে আপনাকে বাঁচিয়ে নেবেন। আল্লাহ পাক আপনাকে উদ্ধার করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিপদটা যদি অভাবের হয়, প্রিয় দর্শক, আপনার রিজিকে তাঙ্গি, কারোবার চলছে না, আপনি অনেক কিছু চিন্তা ভাবনা প্ল্যান করেছেন কিন্তু কারোবার আগে বাড়ছে না, উন্নতি নেই, ইনকাম নেই, খরচ বেশি কিন্তু ইনকাম কম, ফলে আপনি আস্তে আস্তে গরিব হয়ে যাচ্ছেন, আস্তে আস্তে আপনি অভাবী হয়ে যাচ্ছেন, কোথাও কোনো দিক দিয়ে আপনি বরকত লাভ করতে পারছেন না, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছে না। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটির ওপরে আমল করুন ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান কখনো ঝুটা হতে পারে না। এই বিশ্বাসটা মনের মধ্যে রেখে আপনি এই মূল্যবান দোয়াটি পাঠ করুন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি তিরমিজি শরীফের হাদিসে বর্ণিত হয়েছে। হাদিস নাম্বার ৩৬৭১। ৩৬৭১ নম্বর হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মূল্যবান দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি সম্পর্কে বলা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাশাফাল্লাহু আনহু সাবঈনা বাবাম মিনাদ দুররি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ৭০টা বিপদ আল্লাহ পাক সেই দিনই দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। ৭০টা বিপদ। তো প্রিয় দর্শক, এইভাবে করে আমরা যদি আমল করতে থাকি, আপনার জিন্দগিতে কোনো বিপদ, কোনো মুসিবত আর থাকতেই পারে না। কেননা মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ৭০ ধরনের বিপদ আপদ মুসিবত পেরেশানি হতে আল্লাহ পাক তাকে উদ্ধার করবেন, তাকে বাঁচাবেন। ও আদনাহা, আর সেই বিপদের মধ্যে সবচাইতে নিম্ন বিপদ যেটা, অর্থাৎ ওই সমস্ত বিপদের তুলনায় এই বিপদটা হচ্ছে ছোট, আর সেটা হচ্ছে অভাব, সেটা হচ্ছে গরিবি, দারিদ্রতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গরিবি দারিদ্রতা হতে আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসীম ভান্ডারের মালিক সেই মহান রব্বুল আলামিন এত বড় ওয়াদা দিচ্ছেন, এত বড় প্রতিশ্রুতি দিয়েছেন। আমরা বান্দা, আমরা তেনার বান্দা, আমরা যদি সেই মহান রব্বুল আলামিনকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে নিজেদের বিপদ আপদ মুসিবত অভাব অনটন হতে মুক্তি পাওয়ার জন্য আমরা যদি এই মূল্যবান দোয়াটি ইখলাসের সহিত পাঠ করি, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যাবতীয় বিপদ হতে উদ্ধার করবেন এবং অভাব অনটন হতে আমাদেরকে মুক্তি দেবেন। এর মতলব হচ্ছে, যে কারোবার যে রোজগার থমকে আছে, আগে বাড়ছে না, উন্নতি আসছে না, বরকত আসছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতের দরজাকে খুলে দেবেন, উন্নতির দরজাকে খুলে দেবেন, ধন সম্পদের দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন এবং এই দোয়াটির বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবং এই দোয়াটির বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি এতটাই হেল্পফুল, এতটাই কার্যকর, এক হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়াটি আরশের নিচ হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার ওপর নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের আরশ, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশ এত বড়, এত বড়, ৭ তবক জমিন, ৭ তবক আসমান, সবটাই আল্লাহ পাকের আরশের তুলনায় সেই ছোট্ট আংটি সাহারা মরুভূমির তুলনায়
ছোট্ট আংটি যেমন নগণ্য, ৭ তবক আসমান, ৭ তবক জমিনও সেই রকম নগণ্য। বলুন সুবহানাল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের আরশের তল হতে আল্লাহ পাক আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল করেছেন, যাতে করে আমার নবী আমাদেরকে তালিম দেন, উম্মতকে তালিম দেন, আর উম্মত এই দোয়াটি, এই কালমাটি পাঠ করতে থাকে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, এই কালমাটি জান্নাতের খাজানা সমূহের মধ্যে একটি খাজানা। এর মতলব হচ্ছে এই দোয়াটি কাল কিয়ামতে তোমাকে হেল্প করবে, তোমাকে সাহায্য করবে। যখন তোমার আত্মীয়রা, তোমার পিতা, তোমার মা, তোমার সন্তান, তোমার স্ত্রী, তোমার স্বামী, কেহই, যারা আপন, কেহই তোমার সাহায্য করবে না, সেই দিন সাহায্য করবে এই মূল্যবান দোয়া। কেননা এই মূল্যবান দোয়াটি হচ্ছে বেহেস্তের খাজানা সমূহের মধ্যে একটি খাজানা। বেহেস্তের খাজানা হতে এই খাজানা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর নাজিল করা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, এই জন্য এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে। ৭০ বার আপনি পাঠ করুন ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার বরকতে এই দুনিয়াতে আল্লাহ পাক আপনাকে মালামাল করবেন, যাবতীয় বিপদ হতে আপনাকে মুক্তি দেবেন। কাল কিয়ামতের কঠিন বিপদে এই দোয়া আপনাকে সাহায্য করবে, আর এই সাহায্য করার ওসিলাতে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবেন, আপনাকে জান্নাত দান করবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি এতটাই মূল্যবান, দোয়াটি যদি আমরা পাঠ করি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাঁক দিয়ে বলবেন যে আমার বান্দা আমার অনুগত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা আমার বড় ফরমাবরদার হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এই সার্টিফিকেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান, খুবই কার্যকর এই দোয়া। এই দোয়াটি পড়তে আমরা কখনোই অলসতা অবলম্বন করব না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এই দোয়াটি সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে এই দোয়াটি ৯৯টা রোগের ঔষধ স্বরূপ। অর্থাৎ এই দোয়াটি পাঠ করলে ৯৯ ধরনের রোগ হতে আল্লাহ পাক তোমাকে হেফাজত করবেন। আর সেই ৯৯ ধরনের রোগের মধ্য হতে সবচাইতে কম দরজার যে রোগ, সেটা হচ্ছে দুশ্চিন্তা, টেনশন। সেই দুশ্চিন্তা, টেনশন হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। বলুন সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা জেনে নেই সেই মূল্যবান দোয়াটি। প্রিয় দর্শক, মূল্যবান দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই দুর্দান্ত এই দোয়া। এই দোয়াটি পাঠ করুন, ইনশাআল্লাহ এই দুনিয়াতেও খুবই হেল্পফুল হবে এবং পরকালে, কবরে, হাসরে সব জায়গাতে এই দোয়াটি আমাকে আপনাকে সাহায্য করবে। কেননা এই মূল্যবান দোয়াটি আল্লাহ পাকের আরশ হতে নাজিল হয়েছে এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানজুম মিনাল জান্নাহ, জান্নাতের খাজানা। বলুন সুবহানাল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মানজাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই দোয়াটি জান্নাতের খাজানা, অর্থাৎ দোয়াটি পাঠ করা মানেই আপনি জান্নাতের খাজানা হাতে পেয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার ওসিলাতে দুনিয়াতে এবং পরকালে অবশ্যই আল্লাহ পাক বিপদ আপদ মুসিবত হতে, রোগ ব্যাধি হতে, টেনশন দুশ্চিন্তা হতে এবং অভাব অনটন হতে আপনাকে পরিপূর্ণরূপে হেফাজত করবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব এই মূল্যবান দোয়াটি পাঠ করা।